আসসালামু আলাইকুম, আমি মিলাদুন নবী রিয়াদ আবার আসি আপনাদের সামনে এমসিকিউ স্পেশাল নিয়ে। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, যার নাম হচ্ছে অপশন টেস্ট। অর্থাৎ আমরা যে ভার্সিটিগুলোতে পরীক্ষা দিতে যাচ্ছি, দুই একটা ভার্সিটি বাদে হচ্ছে যেখানে রিটেন এক্সাম আছে, বাকি 90%, প্রায় 99% আমরা বলতে পারি যে 99% ইউনিভার্সিটিতে হচ্ছে এমসিকিউ পরীক্ষা হবে। এমসিকিউ যখন আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, সো আমাদের এমসিকিউ পরীক্ষাতে দেখা যায় যে আমার 100টার মতো এমসিকিউ থাকে, আমাকে দেয় হচ্ছে 60 মিনিটের মতো করে। তাহলে আমরা যদি দেখতে চাই যে আমার কাছে তাহলে একটা এমসিকিউ সলভ করার জন্য টাইম থাকতেছে 30 থেকে 35 সেকেন্ড। এই 30 থেকে 35 সেকেন্ডে আমি যদি হচ্ছে শেষ করতে চাই একটা এমসিকিউ, আসলে কভার করা সম্ভব কিনা। দেখা যাচ্ছে যে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সের কিছু কিছু যদি জ্ঞানমূলক আসে তাহলে আমরা খুব সুন্দর করে পেয়ে যাচ্ছি, কিন্তু ভার্সিটি এক্সাম তো এরকম হয় না ভাইয়া। আমাদের ভার্সিটি এক্সামগুলো যেভাবে হয় তা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো অনেক বেশি থাকে, কিন্তু এখানে যেটা চেষ্টা করে যে তুমি যদি অপশন টেস্ট এই যে কাজটা করো, অর্থাৎ আমরা যদি এই জিনিসটা শিখে ফেলি তাহলে দেখা যাবে যে খুব সহজে আমরা অনেক কিছু বাদ দিয়ে দিতে পারছি। আজকে থেকে আমরা এই প্লেলিস্টে হচ্ছে অপশন টেস্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কীভাবে আমরা কাজ করতে পারি অপশন টেস্ট নিয়ে, সেইটা আমরা অ্যাড করব ইনশাআল্লাহ। আমরা আজকে ম্যাথের হচ্ছে সরলেখা নিয়ে কথা বলতেছিলাম। সরলেখা হচ্ছে যে সরলেখার সব থেকে ইম্পর্টেন্ট টপিক এটা। এই পোলার ভার্সেস কার্তেশীয় অংশটা বাংলাদেশের এমন কোনো পরীক্ষা নেই যেখানে আসে না। একাডেমিক থেকে শুরু করে কলেজ, বিভিন্ন ভার্সিটি পরীক্ষাতে পোলার ভার্সেস কার্তেশীয় থেকে প্রচুর প্রশ্ন আসে। প্রশ্নগুলো এরকম হয় যে পোলার দা থেকে কার্তেশীয় বের করতে হবে, কার্তেশীয় থাকে পোলার বের করতে হবে। তেমনি আমাদের একটা কোশ্চেন হচ্ছে যে -1 -√3 বিন্দুর পোলার স্থানাঙ্ক কোনটি হবে। এখানে দেওয়া আছে 2π/3। π/3 মানে এটা বুঝতে হবে, এটা রেডিয়ান কোণ দেওয়া আছে। π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি। 2 twice π/3, π/3 যদি 60 হয় তাহলে 2 twice π/3 হবে, কি হবে 120। 2 ইন্টু 2 4π/3 এটা আছে, তাই 4π/3 এটা হচ্ছে আপনার 60 গুণন 4, তাহলে 240 ডিগ্রি। এটা -π/3, দ্যাট মিনস হচ্ছে -60 ডিগ্রি। বাকিগুলো এই তিনটা হচ্ছে আমাদের ধনাত্মক কোণ। ধনাত্মক কোণ কখন হয় আমরা জানি যে ঘড়ির কাঁটার বিপরীত দিককে ধনাত্মক কোণ ধরা হয়, আর এটা যেহেতু মাইনাস আছে এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকের কোণ। এখন আসি যে আমরা হচ্ছে এটার সচরাচর নিয়মটা কি। যারা একাডেমিকে পড়ছো এইচএসসিতে তোমরা দেখবা যে এটা হচ্ছে ক নাম্বারে আসে। ক নাম্বার যখন আসবে তখন সূত্রটা হচ্ছে এরকম যে কার্তেশিয়ান স্থানাঙ্ক যদি xy দেওয়া থাকে তাহলে r সমান হবে √x² y²। দেন হচ্ছে প্রথম চতুর্ভাগ হলে কি হবে, দ্বিতীয় হলে কি হবে, তৃতীয় হলে কি হবে, চতুর্থ হলে কি হবে, এগুলো দেওয়া আছে। এখন আমরা আসলে বেসিকটা শিখবো। বেসিকটা যদি আসি যে বেসিকটা কি, এটা 9-10 থেকে আসলে শেখানো হয়। চতুর্ভাগের ব্যাপারটা, চতুর্ভাগ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আমরা জানি প্লাস প্লাস, অর্থাৎ যদি দুইটাই ধনাত্মক হয়, ভুজ এবং কোটি যদি দুইটাই ধনাত্মক হয় তাহলে হবে প্রথম চতুর্ভাগ x এবং y। দেন হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে হয় কি যে আমাদের ভুজ যেটা আছে সেটা হচ্ছে মাইনাস হয় এবং কোটিটা হচ্ছে প্লাস হয়, তাহলে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। তৃতীয়টা মাইনাস মাইনাস এবং চতুর্থ হচ্ছে প্লাস মাইনাস। এখন আমরা এখান থেকে কি বুঝবো ভাইয়া? অনেকে আছে বিভিন্ন রকম টেকনিক এটা ওইটা বলে, আসলে হচ্ছে কি বেসিক যদি তুমি পড়ো তুমি যে কোনো টেকনিকের থেকে আগে এমসিকিউ সলভ করতে পারবা। তা হচ্ছে কি প্রথম চতুর্ভাগের রেঞ্জ বুঝতে হবে যে এটা কত থেকে কতর মধ্যে কোণ থাকে। 0 থেকে 90 ডিগ্রি, এটা থেকে 90 ডিগ্রি থেকে 180, এটা থেকে 180 থেকে হচ্ছে 270, এটা থেকে হচ্ছে 270 থেকে 360 ডিগ্রি। তাহলে আমরা কিভাবে পাবো ভাইয়া? তুমি দেখো কোশ্চেনটাতে -1 -√3 বলছে। তা আমাদের যে সূত্রটা ছিল যে r সমান √x² + y², আর r যেহেতু হচ্ছে এখানে r এর মান কিন্তু সবসময় পজিটিভ হবে, মাথায় রাখতে হবে যে r কিন্তু এটা ব্যাসার্ধ টাইপের। তাহলে 2 2 2 2 সব 2 আছে, আমার এটা নিয়ে কাজ নেই, আমার কাজ হচ্ছে কি, আমার কাজ হচ্ছে কোণ নিয়ে। তাহলে আমি কিভাবে করব -1 -√3, তাহলে দেখা যাচ্ছে এটা আমার তৃতীয় চতুর্ভাগে পড়ে। তৃতীয় চতুর্ভাগে কি কত রেঞ্জ কত, এটা হচ্ছে রেঞ্জটা হচ্ছে 180 থেকে 270। তাহলে বলো যে π/3 আছে, π/3 হচ্ছে দ্যাট মিনস হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, হবে না। টুয়াইস π/3 হচ্ছে 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, এটা হবে না। -π/3 হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ বোঝায়, কারণ এই দিকে অর্থাৎ ঘড়ি কাঁটা যদি আমরা জানি যে ঘড়ি কাঁটা যদি দিকে আসে তাহলে মাইনাস হয়, তাহলে এটাও আমাদের হচ্ছে না। তাহলে আমাদের হচ্ছে কোনটা, হচ্ছে এটা 4π/3। এটা না করেও এখান থেকে চলে আসা যাবে যে 4π/3 মানে কি, π/3 যদি 60 হয় তাহলে 4 গুণন 60, তাহলে 240 ডিগ্রি, আর 240 ডিগ্রি আমাদের কিন্তু তৃতীয় চতুর্ভাগ। অর্থাৎ আমরা যদি এই সাইডগুলো পড়ি তাহলে দেখা যাবে যে খুব সুন্দর মতো করে আমরা হচ্ছে অপশন টেস্ট করতে পারবো। আসলে হচ্ছে এভাবে আমাদের অপশন টেস্ট করতে হয়। এবার আমরা দেখব যে পোলার থাকলে কার্তেশীয় কিভাবে বের করে। তখন আমরা হচ্ছে এর আগেরটাতে আমরা কাজ করছি কি যে কার্তেশীয় ছিল, পোলার বের করছি। এবার আমরা উল্টাটা দেখব যে আসলে কেমন হয়। তো এখানে দেখা যাচ্ছে যে দেওয়া আছে যে 2, 60 ডিগ্রি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কোনটি হবে। আমরা জানি যে কার্তেশীয় স্থানাঙ্ক বলতে x এবং y কে বোঝায়, অর্থাৎ
আমার ভুজ এবং কোটিকে বোঝায়। তা এখানে যদি আসে তাহলে সেম টেকনিক। এখন যদি আমরা বলি 2,60 ডিগ্রি, দ্যাট মিনস হচ্ছে আমরা এটা নিয়ে কোনো কাজ করব না, আমরা জাস্ট কোণটা দেখব, কোণটা দেখলেই আমাদের খেলাটা শেষ হয়ে যাবে। কোণ আছে আমাদের 60 ডিগ্রি, আমরা বলছিলাম মনে আছে কিনা, আমরা আগে বলছিলাম যে প্রথম চতুর্ভাগ কি বোঝায়, 0 থেকে 90, দ্বিতীয় চতুর্ভাগ 90 থেকে 180, তৃতীয় চতুর্ভাগ 180 থেকে 270, চতুর্থ চতুর্ভাগ 270 থেকে 360। তাহলে 60 ডিগ্রি আমার প্রথম চতুর্ভাগ বোঝাচ্ছে। আর প্রথম চতুর্ভাগ মানে কি? প্লাস প্লাস। তাহলে দেখা যাচ্ছে যে প্লাস প্লাস কোনটা আছে ভাইয়া? প্লাস প্লাস এটা আছে, একবারেই শেষ। তাহলে এভাবে যদি আমরা দেখি বেসিক থেকে হচ্ছে কিভাবে হচ্ছে করা যায়। আমরা কোনো শর্টকাট টেকনিক, আমরা যদিও নাম ভিডিও টাইটেলও আছে শর্টকাট টেকনিক, কিন্তু আসলে আমরা শর্টকাট টেকনিক না, আমরা বেসিক থেকেই হচ্ছে কিভাবে উইদিন 2-3 সেকেন্ডের মধ্যে হচ্ছে একটা এমসিকিউ সলভ করা যায় সেটা আমরা শেখাবো ইনশাল্লাহ।